কিন্তু এমনই একটি জাতিগোষ্ঠীর ভেতর থেকে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হাফসার একজন গোলাম ছিলেন তিনি। এমন একজন ব্যক্তির সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন বেলাল যখন আজান দেয় সে আজানের আওয়াজ আর সে মহল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভাবা যায় ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব মুক্তাদির দিকে রুখ করে বসে না, এটা আল্লাহর নবীর সুন্নাহ। তিনি ফজরে এবং ঈশায় আসরে প্রায় নামাজের সুযোগ পেলেই মুক্তাদির দিকে রুখ করে বসতেন। রাতের বেলায় কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সাহাবীদের সামনে বিশ্লেষণ করতেন, আবার সাহাবায়ে কেরাম কেউ স্বপ্ন দেখলে রসুলের কাছে তা শোনাতেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী বেলালকে ডেকে বলে, বেলাল তুমি এমন কি আমল করো, এমন স্পেশাল আমল তোমার কি আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহর নবী তেমন স্পেশাল আমল আমার কিছু নাই, আপনি যা বলেন তাই করি। তবে ব্যক্তিগতভাবে একটা আমল করার চেষ্টা করি, সেটা হলো আমার যখন জরুরতের প্রয়োজন হয় জরুরত সারার পরে আমি ওযু করি, আর ওযু করে আমি কখনো নাপাক থাকি না, ওযু করে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। এই আমলটা আমি সব সময় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমলটা তুমি ছেড়ে দিও না। গত রজনীতে আমি স্বপ্ন যুগে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, আর আমার সামনে একজন ব্যক্তি হাঁটতেছে, আর আমার সামনে যে হাঁটতেছিল সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমার সাহাবী বেলাল। কদ সামি'তু দাফা না'লাইকা ফিল জান্নাহ, হে বেলাল আমি জান্নাতে তোমার 2 পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। সামি'তু দাফা না'লাইক ফিল জান্নাহ, বেহেশতে আমি তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি পোশাক দিয়া চেহারা দিয়া আল্লাহর কাছে দামি হতে পারবেন না, আমরা কেউ দামি হতে পারবো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার অন্তর যত পরিশুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামটাকে বুঝতে হলে আমাদের কিভাবে বুঝতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীনের মাপকাঠি হিসেবে কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। সাহাবীরা শোনো, কোরআন এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। আল্লাহু আকবার বলেন তো। আচ্ছা, আপনাদেরকে সহজে বোঝাবার জন্য একটা কথা বলি। ধরুন একজন ব্যক্তি যিনি পথ চেনেন, তিনি সামনে চলছেন, খুব অন্ধকার, ডানে বামে চিপা অনেক গলি আছে, রাস্তা আছে, কিন্তু লাইট না থাকার কারণে পেছনে যারা আছে তাদের কাছে লাইট নাই, আলো না থাকার কারণে তারা যেন বিপদগামী না হয়ে যায়, এই জন্য সবার সামনে যিনি আছেন, যার হাতে টর্চ লাইট আছে, তিনি একটা বুদ্ধি অবলম্বন করলেন। সে বুদ্ধি হচ্ছে এই যে আমি একটা লম্বা রশি নেই, এই রশি আমার হাতে থাকবে আগাটা, আর পুরা রশি লম্বা পেছন পর্যন্ত যত বড় থাকবে, প্রত্যেকটা মানুষ এই রশিগুলাকে ধরে রাখবে। এর দ্বারা কি হবে, রাতের আধারে আমি যেদিকেই যাই না কেন, ডানে বামে ইউটার্ন নিয়ে এদিকে যাই সেদিকে যাই, রশি যতক্ষণ পর্যন্ত ধরে রাখবে, অন্তত পক্ষে সঠিক গন্তব্য পৌঁছার ক্ষেত্রে তার সবার পেছনের ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সবার আগে যিনি আছেন তিনি যেমন সঠিক গন্তব্যে পৌঁছবেন, সবার পেছনে যিনি আছেন তিনিও যদি কষ্ট করে এই রশিটা একটুখানি ধরে রাখতে পারে, তিনিও সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সঠিক রশিটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে আমার একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু, সত্য পথ থেকে কশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। ওয়ালাং তাহলিকু, তোমরা ধ্বংস হবে না। লাং তাহলিকু
ওয়ালাং তাদিল্লু, কশ্চিন কালেও পথ হারাবে না, তোমরা ধ্বংস হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রশিটাকে শক্তভাবে আঁকড়ায় ধরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন, সেই রশিটা আঁকড়ায় ধরার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এখন কোরআনই যদি আপনি না জানেন তো ধরবেনটা কি? এখন আমার দেশের লোকেরা কোরআন না ধরে, তারা ধরে একটা রশি ধরে, কিন্তু সঠিক রশি না থাকার কারণে, চেইন সঠিকটা না থাকার কারণে অনেক সময় শিক্ষক চিনতে ভুল করে। এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই, নিজেই চলতে পারে না সঠিক পথে, তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সেই নিজেও জানে না।